اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সভাপতি সদর ইজলাস জনাব আলী আজম ইদ্রিস, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন সিপাহসালার অন্যতম সংগঠক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা জনাব হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব দামাত বারিকাতুহু মুদ্দাজিলাল আলিয়া উপস্থিত আছেন। বিশেষ অতিথি দয় প্রধান মেহমান, প্রধান আলোচক সন্ধ্যা থেকে আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মঞ্জুর সহ মাহফিল পরিচালনায় সঞ্চালক ডাক্তার জুবায়ের সহ উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য প্রাণ খুলে হৃদয়ের নিগ্রাণ ও সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আপনারা কি ভালো আছেন? কথা বলেন, আপনারা ভালো আছেন? এই এলাকার কি এই কয়জন মানুষ? এই এলাকার মধ্যে কি এই কয়জন মানুষ? এই মাইকের আওয়াজ এতটুকু যায়, একটু দুর্বল মাইক, একদম দুর্বল। আমি ওই কোনায় আসার পরেও খবর নাই, আমি বললাম কি ব্যাপার মাহফিলে মাইক নাই নাকি? আইসা দেখলাম মাইক চলতেছে। এই কণ্ঠ দান করেছেন কে? চিৎকার দিয়ে বলেন, এই কণ্ঠ দান করেছেন কে? অনেকে মাফলার বেঁধে বসে আছেন, এরা আর কথা বলবে না নিয়ত করেছে। যদি এরকম হয় তাহলে তো এখান থেকে কিছু নিতে পারবেন না, শুধু শুনবেন, আওয়াজ শুনবেন, ওয়াজ শুনতে পারবেন না। ওয়াজ আর আওয়াজ দুই জিনিস, এক জিনিস না দুই জিনিস? একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ। ওয়াজ হলো মানুষের পরিবর্তনের জন্য, লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, জীবনধারার পরিবর্তন আনয়নের জন্য, জীবনের সুন্দর পরিকল্পিত লাইফকে সেটিং দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা হয় এগুলো হলো ওয়াজ। আর আওয়াজ হইলো কি কইলো না কইলো কিচ্ছু বুঝলেন না, শুধু শুনলেন আর বললেন হ্যাঁ ভালো। জিজ্ঞাসা করা হইলো কি কইছে, কইতারি না। হুজুরটা যাইছে খুব সুন্দর, পোশাকটা অনেক দামি পোশাক পরেছে, আর আওয়াজটা সেই রকম আওয়াজ। আপনার কি আওয়াজ শুনতে এসেছেন? যারা যারা আওয়াজ শুনতে এসেছেন মাহফিলে থাকবার দরকার নাই, কেন আওয়াজ ওলা লোক আইব নাকি? সব আওয়াজ দিয়ে সব কিছু হয় না, কিছু আছে আওয়াজ ছাড়া কথা বলতে হয়, ঠিক না? এই জন্য আমরা কিছু আল্লাহর জন্য, লিল্লাহিয়া, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে চেনার জন্য, রসুলকে জানার জন্য, রসুলের উপরে ইতাআত করার জন্য আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন কিনা? যারা যারা রাজি না একটা হাত তুলে দেখান। যদি রাজি থাকেন চিৎকার দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আয় আওয়াজ না, আরেকটু আস্তে হুন্ডা লাগো। আওয়ামী লীগের লোকরা অনেক খবর আছে,
অত বড় সাহস আমাদের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, আপনাদের বিরুদ্ধে কথা বলি না। কোরআন ও হাদিসের সুস্পষ্ট বাণী যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির হিদায়াতের জন্য যে কিতাবটুকু নাজিল করেছেন, ওই কিতাবটির নাম চিৎকার দিয়ে বলতে হবে আমাদের ঘরে আছে। কিতাবটির নাম কি? কোরআন। চিৎকার দিয়ে বলতে হবে সে আল্লাহকে খুশি করার জন্য রাজি আছে। রাজি। চিৎকার দিব। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। দেখি কার গলায় কতটুকু জোর আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকটু আস্তে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার বাইকনা ওরাও করে না, বেটা জওয়ান বেটা আওয়াজ দিলে ফাটাইলে এবার কথা কি কর না কর। আরেকবার কমো, এরপরে আর কইতাম না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিছু কথা কম যাবে, আলহামদুলিল্লাহ কিছু কথা বলা যাবে। এতক্ষণ মানুষ ভাবছিল এখানে আওয়াজ হচ্ছিল না, এখন এই যে দেখেন আশেপাশে এসে দেখতেছে যে হুজুরের কণ্ঠটা যদি ভালো হয় তাহলে ভিতরে ঢুকতাম পানি, আর যদি কণ্ঠটা লেসা ডেঙ্গা হয় আর বললাম না। প্রিয় ভাইরা, মূল আলোচনায় যায়। গোটা পৃথিবীর হিদায়াতের জন্য যে কিতাব নাযিল করেছেন, এই কিতাব কোনো মানুষের রচিত নয়। এই কিতাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মুখ নিঃসৃত বাণী, ঠিক না বেঠিক? যদি মুখ নিঃসৃত বাণী হয় আর আমার বাপ দাদা কিচ্ছা কাহিনী না হয়, তাহলে আপনারা শুনতে রাজি আছেন? আমল করতে, বাস্তব জীবনে রূপদান করতে? তাহলে তিনটা জিনিসের শর্ত নিয়ে, দেয়ার ইজ এ থ্রি কন্ডিশন। এই তিনটা কন্ডিশনকে যারা ফলো করে এখানে কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আই বারি তাআলা এই মাহফিলে আমার নাজাতের জরিয়া হিসাবে যতগুলো কথা কোরআন ও হাদিস থেকে হবে, আমি আমার ব্যক্তিগত জীবনে তা পালন করব। নিয়ত করেছি আমার ব্যক্তিগত জীবনে পালন করব, সমাজ জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে 114টা সূরা আছে। কতটা সূরা? 114। বলেন তো, এই কোরআন হচ্ছে আওয়ার কনস্টিটিউশন অফ দ্য হোলি কোরআন। The Holy Quran is our constitution of Ummah Muslimah. মুসলমানদের জন্য সংবিধান হচ্ছে আল কোরআন। বাংলাদেশ পার্লামেন্ট পরিচালনার জন্য যেমন একটি সংবিধান আছে, তেমনি করে গোটা পৃথিবীর মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, কোন ভাবে আমল করবে, তারও একটা কনস্টিটিউশন আছে, যা মানব রচিত নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা রচিত। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। আল্লাহ ওয়াজ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পারেন না? পড়েন, একটু মজা করে পড়েন না। আল্লাহু আকবার। এই কোরআন তো মানুষের কোনো কথা নয়। আপনি যখন কোরআনের সাথে রিসাইট করেন, মুখটা মিলান, টুটটা মিলান, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, বান্দা পারে না, চেষ্টা করতেছে, ওই বান্দারে পারার তৌফিক দিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। এর অর্থ, পূর্ণাঙ্গ ভাবার্থ সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জালিকাল কিতাব, দিস ইজ এ বুক, এটা হচ্ছে এরকম কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো কনফিউশন ইন হিয়ার, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াতের কিতাব, মশাল। এই কিতাব এটা হচ্ছে মশাল, মিনার। এই মিনারের উপরে গোটা জাতি প্রতিষ্ঠিত হবে, হিদায়াতের মানুষ নিয়ে আসবে। হেরা গুহাতে বিশ্বনবী নিয়ে আসলেন এক পরশ পাথর, যার দ্বারা গোটা পৃথিবীর মানুষের চুরি বন্ধ হলো, রাজধানী বন্ধ হলো, চিন্তায় বন্ধ হলো, ব্যভিচার বন্ধ হলো, অন্যায় অবিচার বন্ধ হলো, নারীদের ইজ্জত সম্মান বাড়লো, মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেল তামাশা বন্ধ হলো, অন্যায় অশ্লীলতা বেহায়াপনা, নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে যা আচরণ করত তা বন্ধ হলো।
প্রিয় ভাইয়েরা, আমি বললাম 1 মিনিটে, কিন্তু গোটা উম্মতকে এই পরিশীলিত জাতি হিসাবে গঠনের জন্য বিশ্বনবীর মত যোগ্য সম্পন্ন দক্ষ উন্নত চরিত্রের অধিকারী, বিশ্বনবীর মতো যোগ্য সম্পন্ন একজন উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তির জন্য প্রয়োজন পড়েছিল দীর্ঘ 23 বছর। যে দীর্ঘ 23 বছরে গোটা জাতি ছিল অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, সেই জাতিকে কোন পাথর দিয়ে জাতিগুলোর এরকম সুন্দর করে দিল, যারা নিজেরা করতো মাইট ইজ রাইট, যার মূল্য ছিল তার নেশন ফর নেশন, ব্লাড ফর ব্লাড, ইজ্জত নিয়ে খেলা করতো, নারীদেরকে জীবন্ত কবর দিত। কিয়ামতের দিন জামবিন কতিলা, ওই নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের ট্রাইব্যুনালে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। প্রিয় ভাইরা, এই কিতাব থেকে বলতে আমরা আসছি, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই আয়াত, এটি হচ্ছে সূরা ইমরানের 31 নম্বর আয়াত। মুখস্থ করে নিয়ে যাবেন। কত নম্বর আয়াত? সূরা ইমরানের 31 নম্বর আয়াত। এই সূরা ইমরানে ইমরান আলাইহিস সালামের কথা বর্ণনা হয়েছে বলে এই সূরাটির নাম সূরা আল ইমরান। এই সূরার 31 নম্বর আয়াত আমরা সরল তরজমাটা দেখি, এরপরে সংক্ষিপ্ত আকারে সামনের দিকে যেতে চেষ্টা করব ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর হেদায়েতের মশাল যার হাতে, বিশ্বনবীর হাতে। হেদায়েতের মশাল কার হাতে? বিশ্বনবীর। বলেন, হেদায়েতের মশাল বিশ্বনবীর হাতে, কিন্তু এটা বাস্তবায়ন করেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ নবীজি, বিশ্বনবীজি যখন একেবারে নবুয়তের প্রারম্ভে অবস্থিত, বিশ্বনবীর পায়ের তলে মাটি নাই। যেখানে যায় সেখানে শত্রুতা, যেখানে যায় সেখানেই বিষণ্ণতা, যেখানে যায় সেখানেই রাসূলকে মারধর করার প্রবণতা, যেখানে যায় সেখানে রাসূলকে নির্যাতন করার সকল কলা কৌশল সম্পন্ন, যেখানে যায় সেখানে বিশ্বনবী নির্যাতিত। এরকম একটি পর্যায়ে আবু তালেব, তার চাচা আবু তালেব বিশ্বনবীকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, লালন করলেন, বড় করলেন। এই আবু তালেব যখন ইন্তেকালের একেবারে অন্তিম মুহূর্তে বিশ্বনবী গিয়ে বললেন, আপনি যদি সরাসরি বলতে শরম লাগে, লজ্জা লাগে, তাহলে আমার কানে কানে কয়ে দেন, কিয়ামতের দিন গিয়ে আমি আল্লাহর কাছে এতটুকুর ব্যাপারে আপনার ব্যাপারে সুপারিশ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি আবু তালেবের কানে কানে যখন বললেন, ও চাচা, ইয়া আম্মি, ও আমার চাচা, আপনি যদি প্রকাশ্যে বলতে আপনার লজ্জা হয়, শরম হয়, কারণ আবু জাহেল পাশে দাঁড়ানো, উতবা পাশে দাঁড়ানো, সাইবা পাশে দাঁড়ানো, বলছি লিডার, আপনি যদি এখন কোন ইসলামী আন্দোলন করবেন, দিন প্রতিষ্ঠার কাজ করবেন, এতদিন যে মতবাদের পক্ষে কাজ করেছেন সবাই তো চুনকালি দিব, আপনি কেমনি এই পথে যাবেন? আল্লাহ নবীজি বললেন, তো কানে কানে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবীজি, তুমি যাকে হেদায়েত দিতে চাইছো, হেদায়েত তোমার হাতে নাই, হেদায়েতের মশাল আমার হাতে। হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। খেয়াল করেন, যদি তোমরা কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এখানে ভুল মেসেজ দিয়েছেন গোটা জাতিকে। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি জিনিসকে প্রাধান্য দিয়েছেন। কয়টা জিনিস? বলেন, কয়টা জিনিস? দুইটি জিনিস। আর দুইটি জিনিস আমল করলে দুইটি ফলাফল আছে। কয়টি জিনিস আমল করলে কয়টা ফলাফল? দুইটা জিনিস আমল করলে দুইটা ফলাফল। গোটা জাতির কাছে ভুল মেসেজ দেওয়া হয়েছে। এই ভুল মেসেজটি কি পরবর্তীতে বলতেছে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, ভালোবাসো,
যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, আমি নবী যা করেছি তা তোমরা করো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এবারে বুঝেন না কথাটা? আবার বলি, আল্লাহ বলতেছেন হে নবী গোটা জাতিকে বলে দাও তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো। কি করো বলছে? অনুসরণ করো, অনুসরণ করো। এরপরে লাভ কি? লাভ দুইটা। এই লাভটা পরে কইতেছে, কারণ লাভ যদি আমরা রবীন্দ্র লাগতে যাবেন ওয়াজ শেষ, তাই না? নাকি কইলেটা লাভটা কি কইলেটা? হ্যাঁ, যাইলে জানগে যাইতে কইলে আল্লাহ কইতেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। লাভ হইল দুইটা। এক, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। এবার তো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। কাদেরকে ভালোবাসে? সূরা সাফের ৬০। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। তাদেরকে ভালোবাসেন? নিশ্চয়ই তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা সীসা ডালা প্রাচীরের ন্যায় আল্লাহ দ্বীন বাস্তবায়নের পথে সংগ্রামে রত থাকে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এক নম্বর লাভ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসে। দুই নম্বর লাভ, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। কন্ডিশন দুইটা। এক, আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস। এই আল্লাহর উপরে ঈমান বিল্লাহ এর স্তর হলো ৪টা। কয়টা স্তর? ৪টা স্তর, ৪টা। আমি আগেই বলছি আমরা কিন্তু এখানে ওয়াজ করতে আসিনি, এখানে ক্লাস করতে এসেছি। আপনারা নামটা যদিও ছাত্রদের কিন্তু বিশাল এক মর্যাদা দেওয়া হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল বলছেন দ্বীনের কিছু যখন শিখতে আসে, যতক্ষণ পর্যন্ত হাঁটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়া বাড়ি ফেরা পর্যন্ত তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা এখানে আসছেন কিছু শিখতে, তাই না? আল্লাহ বলছেন ঈমানের স্তর হলো ৪টা। এক, আল্লাহ তাআলা অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা। সূরা তুর। আল্লাহ তাআলা অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা। বলেন এক নম্বরটা কি? আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস। আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস। আপনারা কি করেছেন? আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ কি ঘুমায় গেছে গা? না। আপনারা চুরি করবেন, ডাকাতি করবেন, হাজার হাজার টাকা প্রচার করবেন, এগুলোকে আল্লাহ দেয় না? দেয় না। আপনি চুরি করেন, ডাকাতি করেন, রাজধানী করেন, চিন্তায় করেন, ব্যভিচার করেন, এগুলোকে আল্লাহ দেখে না? দেখে না। রাতে রাধারে অন্যায় কর্ম করেন, আপনারটা দেখে না? দেখে না। জুলুম করেন, অন্যের বাড়ি দখল করেন, জায়গা জমি দখল করেন, আল্লাহ দেখে না? দেখে না। বিচার সালিশে টাকা পয়সা খায়া ন্যায়ের বিচার অন্যায় করে দেন, অন্যায়ের বিচার ন্যায় করে দেন, আল্লাহ দেখে না? দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এরা ভেবে নিয়েছে আমি সৃষ্টি করছি না, এরা নিজেরা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ কইতেছে অথবা তাদের কি এমন সিঁড়ি আছে যে আমি যা প্ল্যান করেছি সব আকাশ থেকে এরা শূন্য দুনিয়া দয়া এই প্ল্যান বাস্তবায়ন করবে। আবার এই সূরায় বলতেছেন আল্লাহ তাআলা যে তাদের কাছে খাজায়েনের ভান্ডার, চাবিকাঠি, গোটা দুনিয়ার চাবিকাঠি সবকে আমি তার হাতে দিয়ে দিছি, তাদের হাতে দিয়ে দিছি।
হে নবী তাদেরকে বলে দাও খাজাইন রাব্বিক, এদের কাছে গিয়ে আমার প্রভুর যত ভান্ডার আছে, ধন ভান্ডারের চাবি আছে, সব দিয়ে দেওয়া হয়েছে। এ হলো আল্লাহর অস্তিত্ব। অস্তিত্বের ব্যাপারে সূরা আরাফে আরেকটু বলেছেন, সেটা হলো ওয়াজকুর রাব্বাকা, তুমি তোমার প্রভুর জিকির করো, স্মরণ করো। এই স্মরণ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, স্মরণ বলতে গোটা জিন্দেগীর সবগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা হইলে সবগুলো স্মরণ। চিৎকার দিন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনারা ব্যক্তি পূজা, অর্থ পূজা, পদ পূজা বুঝেন তো? ব্যক্তি পূজা বুঝেন? ব্যক্তিকে বড় করে দেখা। পদ পূজা পদকে বড় করে দেখা। অর্থ পূজার টেহারে বেশি মনে করা। বলে গেলে দেয়ার ইজ দ্য গড, আরে মান ইজ দ্য সেকেন্ড গড। টেহা বলে দ্বিতীয় খোদা, নাউজুবিল্লাহ বলতেন না। টেহা বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের স্তরের প্রথম স্তর হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আমরা কি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেছি? কারা বিশ্বাস করে দেখেন, সূরা আনফালে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার নাই রে আল্লাহ। এই জায়গায় জীবন আল্লাহু আকবার হইছে না। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। সারা জীবন ব্যক্তির পূজার আওয়াজ হয়েছে, এই জায়গায় আল্লাহর জিকির কখনো হয় নাই। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। শয়তান দুমড়ে মুচড়ে দূরে সরে যায়। কোরআন থেকে যখন কথা হয় শয়তান মার্কা লোকদের আগুন জ্বালিয়ে দেয়, তাদের গায়ে জ্বালা পড়ে যায়। আর যারা মুমিন তাদের হৃদয়টা বিগলিত হয়, যেখানে থাকুক সেইখানে এসে দইরা মাহফিলে উপস্থিত হয়। আমার এই মাইকের আওয়াজ যত দূর যাবে সব ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দুইটা কাজ করলে দুইটা লাভ। এক নম্বর কাজ হলো ঈমান। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো হলো তারা। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। এই কথা বলেন, আমি বলছি না আল্লাহ বলছে? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো হলো তারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর পরিচিতি হয়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে তাবারীতে বলেন ওয়াজিলাত কুলুবুহুম এর অর্থ তিনটি। এক নম্বর, ব্যক্তির এই আল্লাহর জিকির যখন হয় তখন তার অন্তরটা যদি কাঁপতে কাঁপতে থাকে, এক নম্বর কাঁপুনি দিয়ে ওঠে, শরীরটা কাঁপুনি দিয়ে ওঠে, অন্তরটা কাঁপুনি দিয়ে ওঠে। দুই নম্বর, তাদের হৃদয়টা বিগলিত হয়। তিন নম্বর, তার শরীরটা শিউরে ওঠে, লোমগুলো একটু দাঁড়িয়ে যায়। যদি লোমগুলো দাঁড়িয়ে যায়, বান্দা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, এইবারে তাআলা এই ওয়াজমাবিলে আসার আগে আমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, যা করেছিলাম, যা করেছি, যা জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত হাতে নিয়েছি, সবগুলো আমার জন্য ভুল হয়েছে গো প্রভু। আজকে তুমি আমার সিদ্ধান্ত পাল্টে দাও, আমাকে যতদিন হায়াত দাও, আমাকে যতদিন রক্তবিন্দু দিয়ে মাংস দিয়ে আমাকে ঘরে দিয়ে দাও, ততদিন পর্যন্ত তোমার দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশ্বনবী এই দিনকে বাস্তবায়নের জন্য মার খেয়েছেন, পিঠা খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালি খেয়েছেন, তায়েফের ময়দানে নির্যাতনের শিকার হয়ে তিনটি জায়গায় উপর হয়ে পড়ে গেছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, বিশ্বনবীর গায়ে থেকে রক্ত পড়ে জুতা মোবারক পর্যন্ত আঠা লেগে গিয়েছিল। সেই দিন বিশ্বনবী সব পাহাড়ের ফেরেশতাগুলো, জমিনের ফেরেশতাগুলো সবগুলো এসে বিশ্বনবীকে বললেন, ইয়া নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে পাহাড়গুলোর কাজ করার জন্য,
আপনি যদি ওই মানুষের জন্য বদদুয়া করেন তাহলে আমি 2 পা হাত দিয়ে চেপে দিয়ে একপাশে পৃথিবী থেকে ধ্বংস করে দেব। জমিনের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন, আপনি যদি বলেন, তাহলে জমিনবাসীর সবগুলো মানুষকে আমি মাটি চাপা দিয়ে একসাথে করে জমিনের মাটি চাপা দিয়ে সবগুলোকে ধ্বংস করে দিব। কিন্তু বিশ্বনবী বললেন, ও জাবাল, ও মালাইকা, ও মালাইকাতু জাবাল, ও মালাইকাতুল আরশ, তোমার আল্লাহ কি আমি এমন বিপদে পড়েছি দেখে নাকি না? আমি গোটা দুনিয়াতে মানুষের বদদুয়া করার জন্য পৃথিবীতে আসি নাই, আমি গোটা দুনিয়ার মানুষকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে জান্নাতি মানুষ বানানোর জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছে। আল্লাহু আকবার। ও ভাইরা, মুসলমান যদি নাম দাও, ইমানদার যদি প্রমাণ দাও, যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, যদি বলো আমি নবীকে ভালোবাসি, নবীর ইতাআত করা লাগবে। বিশ্বনবী মার খেয়েছেন, বিশ্বনবী গালি খেয়েছেন, বিশ্বনবী 3 বছরের শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। আপনার জীবনে যদি দিন প্রচারের ক্ষেত্রে এরকম সমস্যার সৃষ্টি হয়, জানতে হবে আপনি সলিড পথে আছেন, আপনি কোরআনের পথে আছেন, আপনি খালেস দ্বীনের পথে আছেন, নবী রাসূলের পথে আছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, কোরআনের সমাজ গড়ার জন্য কথা বলা হয়, তখন তাদের যাদাতুহুম ঈমানা, ঈমানের স্তর তার চেঞ্জ হয়ে যায়, ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। এর অর্থ হলো, তাফসীরে ইবনে কাসিরে বলেছেন, ঈমান বৃদ্ধি হয়ে যায়। এর অর্থ হলো সে আগে অন্যায় পথে চলতো, অন্যায় পথ চলা বন্ধ করে দেয়। আগে নামাজ ছুটে যেত, এখন আর নামাজ ছুটে না। আগে নামাজ পড়তো একা একা, এখন বা জামাতে সালাত আদায় করে। আগে মিছা কথা কইতো, এখন মিছা কথা কয় না। সত্যের প্রারম্ভী হয়ে থাকে, সত্যের ধারক হয়ে থাকে, সত্য মানুষের সাথে সময় দেওয়া শুরু করে দেয়। এই সত্যবাদী মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বাছাই করেছেন, পছন্দ করেছেন ঈমানদারদেরকে। খেয়াল করে কথা শুনেন, আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ঠিক না? কথা বলেন, বলতে পারতেন আল্লাহ? এ মানব মণ্ডলী বলতে পারতো, বলে নাই। বলছি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না নাকি? আমার কথা কি শোনা যায় আপনারা? বুঝতে পারতেছেন? হ্যাঁ, বলেন। ওহে ঈমানদাররা, ঈমানদারদেরকে ডেকেছেন। আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দিস ইজ নট এ মাই সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে উলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। সুবহানাল্লাহ। উলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সত্যকে ধারণ করো, সত্যকে বুকে লালন করো। সত্য এমন জিনিসের নাম যা ধারণ করলে পরে ব্যক্তি থেকে নিয়ে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন সাধিত হবে বাধ্য। সত্য হলো এরকম জিনিসের নাম। এই সত্যকে বিশ্বনবী যে এইভাবে বর্ণনা করেছেন, ইয়াকুম ওয়াসসিদকা, তোমরা সত্যকে ধারণ করো। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাস সিদকা ইনজি মিনাল ফুজুর, সত্য মানুষকে মুক্তি দেয় অন্যায় থেকে, আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আসিদকু ইনজি ইলাল হুদা ওয়াল হুদা ইউদখিলু ফিল জান্নাহ। যখন মানুষ সত্য কথা বলতে থাকে, বিশ্বনবীজি বর্ণনা করেছেন এইভাবে, যখন একটা মানুষ
সত্য কথা বলতে শুরু করে একটা এলাকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা একজনের কান্দে বর করে করে বলতে শুরু করে, আব্দুর রহমান আমোদপুর গ্রামে সত্যবাদী হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে 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 আশা আজিম পর্যন্ত যায়, গিয়া আল্লাহ পাকের কাছে বলে। আল্লাহ পাক তখন এর সাথে আরো উন্নত একটা মজলিসে তার আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ঘোষণা দেন, যাও ওই ফেরেশতাকে আমার সত্যবাদীদের তালিকায় লিপিবদ্ধ করে দাও, আল্লাহ ওলির দপ্তরে তার নাম লেখায় দাও। ব্যাংকে দেখেন না, অমুক ম্যানেজার এত থেকে এত, অমুক ম্যানেজার এত থেকে এত, অমুক ম্যানেজার এত থেকে এত, হয়তো লেখা না? আপনারা দেখেছেন কিনা? একটা সাইনবোর্ড থাকে, ডিসি সাহেবের কার্যালয়ে যাবেন, দেখবেন যে ডিসি সাহেব এই পর্যন্ত যত ডিসি আছে সবার তালিকায় এখানে আছে, লাস্টে যিনি বর্তমান আছে হের নাম না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সাইনবোর্ডটা নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সাইনবোর্ডে আল্লাহ তাআলা কয়, যাও এবার এই লোকটা আব্দুর রহমানের নামটা সত্যবাদীদের তালিকায় লিপিবদ্ধ করো, যাদেরকে আমি জান্নাতে আবু বকরের সাথে স্থান করে দেব। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। 2 নম্বর যাদাতুম ঈমানা। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিন আল্লাহু আকবার। এই মানুষটা যখন দিনের পথে হাঁটে, প্রিয় ভাইরা, এই দিনের পথ কুসুমাস্তীর্ণ নয়, ফুল বিছানো নয়, এই দিনের পথ কণ্টকাকীর্ণ, কাটা বিছানো পথ। প্রিয় ভাইরা, যাকে সৃষ্টি করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য, মেহমানদারি করার জন্য আল্লাহ ইচ্ছে করলে দুনিয়াতে মেহমানদারি করতে পারতেন। তার সম্মানের দিকে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্বনবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন, কাকে নিয়ে গেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, বিশ্বনবীকে আমি আপ্যায়ন করলাম আমার বাড়িতে নিয়ে, ওই বিশ্বনবীর জান্নাত দেখায় দিলাম, জাহান্নাম দেখায় দিলাম, জিনা করলে কি হবে তার পরিণাম দেখায় দিলাম, সুদ খাইলে কি হবে তার পরিণাম দেখায় দিলাম, ঘুষ খাইলে কি হবে তার পরিণাম দেখায় দিলাম, পরের জমি দখল করলে কি অত্যাচার হবে, কি নির্যাতন নিষ্পেষণ হবে, সবগুলো আমি রাসূলকে সচক্ষে দেখায় দিলাম। লিনুরিয়াহু, যাতে করে গোটা দুনিয়ার মানুষকে বলতে পারে। অনবীজি বিশ্বনবীজি দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য রাস্তায় কাটা বিছানো আছে, কাটা বিছিয়ে রাখতো, বিশ্বনবী যেন কাটায় আহত হয়ে যায়। ওই বুড়িমা একদিন অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবী চিন্তা করলেন, আজকে রাস্তায় কাটা নাই কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন আর বললেন, ওই বুড়ি আজকে মনে হয় কোনো সমস্যায় পড়েছে, আমার জন্য কাটা বিছাতে পারে না। দয়ার নবী, মায়ের নবী বিশ্বনবী ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ি চিন্তা করলো, যার জন্য আমি প্রতিদিন কাটা বিছায় রাখি, আহত হোক, কষ্ট পাক, যে নবী আমাকে অসুস্থ হয়েছে দেখতে আসে, এমন নবীর জন্য আমি তো কাটা বিছাতে পারি না। ও ভাইরা, আজ যদি মুসলিম উম্মাহকে, জাতিকে, এই দেশবাসীকে, এই আমোদপুরবাসীকে, মানুষকে ব্যক্তি পূজা, অর্থ পূজা, লালন পূজা, টাকা পূজা, এই পূজা, মাজার পূজা সহ থেকে মানুষকে যদি বাঁচাতে চান, সবগুলো মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর কালাম পৌঁছাতে হবে। ঠিক না বেঠিক? সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে। আপনারা কি মনে করেন সৃষ্টি যার, আইন কি অন্যজনের চলা উচিত? চিৎকার দিয়ে বলেন, আইন কার চলবে? হ্যাঁ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কারা করে? ওই মুমিনরা করে যারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা ভরসা করে। এবার তাদের কাজের কথা বলেছেন, তারা কি কাজ করবে?
এই যে তিনটা কোয়ালিটি বললাম, এক তাদের অন্তর কেঁপে ওঠে, দুই তাদের ঈমান বৃদ্ধি পায়, তিন তারা আল্লাহর উপর ভরসা করে। এর কাজ হলো الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। তাদের কাজ হলো দুইটা, খেয়াল করেন। আগে বলছি দুইটা, এখন দুইটা, মিল আছে তো? আগে বলছি কয়টা? দুইটা, আল ঈমান বিল্লাহ আর হচ্ছে ফাত্তাবিউনি ইত্তিবা'i রাসূলুল্লাহ, ইতাআতি রাসূলুল্লাহ। আর এখানে বলছে দুইটা কাজ করবে মুমিনরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর নামাজ কায়েম করবে। সম্মানিত ভাইরা, এই নামাজ হচ্ছে বান্দার আল্লাহর সাথে সুসম্পর্ক হওয়ার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ কইতেন। আরে ভাই একবার সুবহানাল্লাহ কইয়ে দেন, মনটা কত তাজা হয়ে যায়, হৃদয়টা তাজা হয়ে যাবে, হৃদয়টা বিগলিত হবে। এই হৃদয়টার মধ্যে আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা তৈরি হবে। আল্লাহর একটা ভাষা দরকার আছে না? এই কলম হচ্ছে আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমার মনে পড়ে গেছে, শোনায় দেন তো। ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আলা, বিশ্বনবী বলছেন আলা, সাবধান সাবধান, ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমার পেটের ভিতরে একটা গোশতের টুকরা আছে। সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, বিশ্বনবী বলছেন সাবধান, আগে সতর্ক করেছেন, এরপরে মূল কথাটা বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, অবশ্যই তোমার পেটের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা ভালো রাখবা, তোমার কাছে সব ভালো লাগবে। ওয়াইদা ফাসাদাত, এই গোশতের টুকরাটা তুমি নষ্ট করে দেবা, ফাসাদাল জাসাদু কুল্লু, শরীরের কোনো কিছুই ভালো লাগবে না। বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিনিস? ও আলা ওয়াহিয়াল কাল, এটা হচ্ছে তোমার অন্তর। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কলম কোন ধরনের মানুষরা সঠিক থাকে, কোন ধরনের মানুষরা এই আত্মাটাকে সঠিক রাখে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই নামাজ হচ্ছে কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী। কাফের আর বেঈমান, তাহলে আপনি স্পষ্ট বলতে পারবেন শাস্তলে বসে আছে যারা আড্ডা মারে, তাস খেলে যারা বসে আড্ডা মারে, মাদারের কোনায় বসে যারা আড্ডা মারে, জুয়া খেলে, গাঞ্জা খায়, তাস খেলে, এই লোকগুলো স্পষ্ট কাফের। ঠিক না ঠিক? এই কথা বলেন না কেন? ঠিক না ঠিক? যে লোকটা তাস খেলতেছে এই লোকটার কি বিপদে পড়ে আছে? বিশ্বনবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে লোকটা ইচ্ছা করে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গন্ড হোক মূর্খ হোক, ডিজি হোক, এসপি হোক, ওসি হোক, ইমাম হোক, আলেম হোক, জালেম হোক, মাদারে যাক বাজারে যাক, যে যেখানে যাইবে, এই লোকটা যদি অনিচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, বিশ্বনবী বলছে ফাকাদ কাফার, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। এখানে কি নামাজ ছাড়ানোর লোক আছে? তো আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার মানুষগুলো সব শুয়ে আছে, এই আমদপুর গ্রামবাসীর মানুষ সব শুয়ে আছে, জামাইও শুয়ে আছে, ছেলে সন্তানরাও শুয়ে আছে। এই মহিলা ঘুম থেকে উঠলো, ঠান্ডা পানি দিয়ে উযু করলো বা গরম পানি দিয়ে উযু করলো, জায়নামাজের বিছানা বিছালো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
বলতে লাগলো এবারে তাআলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। ও মানুষ, মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা বলে ওই যে গভীর রজনীতে যাই নামাজে দাঁড়িয়ে বলল নিশ্চয় আমি তোমার উপর ঈমান আনছি গো প্রভু। গোটা দুনিয়া একদিকে, আমি একদিকে, গোটা দুনিয়ার লোভ একদিকে, আমি আর লোভ ছাড়া একদিকে, গোটা দুনিয়ার সুদ ঘুষ একদিকে, আমি একদিকে। ইন্নানা আমান্না ফাগফির লানা, আমারে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। যুনুবানা, আমাদের গুনাহগুলো রে। ভাই, আমরা যারা গুনাহ করেছি, গুনাহে লিপ্ত যারা, গুনাহের লোকদের এইভাবে গুনাহ করতে করতে ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, এই গুনার জগতে থাকতে 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 এই লোকটা গুনাহগার নিজেকে ভেবে আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়, সেই জন্য সূরা জুমারে আল্লাহ পাক বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার করে বলো আল্লাহু আকবার। অপরিপূর্ণবাসী মানুষের জায়গা দখল করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, নিষ্পেষণ করেছো, অন্যায় করেছো, সালিশে গিয়া টাকা খেয়েছো, ন্যায় বিচার অন্যায় করে দিয়ে আসছো, অন্যায়ের বিচার ন্যায় করে দিয়েছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, টাকা পাচার করেছো। ওই আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে বলো বান্দার হক আদায় করো, ঠিক না বেঠিক? বান্দার হক আদায় না কইরা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহর তো টাকা লাগবে না। ওই বান্দার হক আদায় করো, আমার কাছে বলো ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ওকিনা আযাবান নার বলতে দেরি হবে, তোমার সেন্টার থেকে নাক জমিন থেকে উঠাতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব। আর ঈমান বিল্লাহ। 2 নম্বর হচ্ছে ক্ষমতায় বিশ্বাস, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আমরা মূল আলোচনায় চলে যাই। স্তর কয়টা বলছিলাম? 4টা। এর মধ্যে 1 নম্বর স্তর এতক্ষণ বললাম। 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর গুণাবলী কেমন? সূরা ইখলাস পারেন না? আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।